মাম্পাইস কিচেনে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করব মাটনের লাল লাল ঝোল। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাটনটা ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম খানিকটা দই, কিছুটা নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ মতো আদা রসুন পেস্ট, কিছুটা পেঁয়াজ, কিছুটা তেল দিয়ে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই কিছুটা তেল দিয়ে দিই। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। খানিকটা নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি, কিছুটা নুন আর একটু হলুদ দিয়ে দেবো, একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এই 1 চামচ মতো দিলাম। তখন একটু জিরে গুঁড়ো দিয়েছি ম্যারিনেটের সময়, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি। মটনটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ঢাকনাটা খুলে একবার নেড়ে দিই, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। মটনটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলু কটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব ভালো করে। এবার মটনটা কুকারে দিয়ে দেব। কিছুটা জল দিয়ে দিই। এবার একটু স্বাদ ব্যালেন্সের জন্য, যেহেতু টক দই টমেটো আছে, একটু চিনি দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 4-5টা সিটি হতে দেব। আজকে তৈরি হয়ে গেল আমার হাতে লাল লাল মাটনের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিও।